পছন্দের খাবারের মধ্যে এটি আমার অন্যতম কলার মোচা। আমি খুব খেতে ভালোবাসি। এটি কাটতে অনেক কষ্ট কিন্তু তাও আমার খুব ভালো লাগে বলে আমি প্রায় রান্না করে থাকি, খেয়ে থাকি। তো এটা আমি প্রায় নিরামিষ দিনেই রান্না করি আর নিরামিষভাবে রান্না করেই খাই। তো আজকে সেরকমই একটা রেসিপি সবার সঙ্গে শেয়ার করছি। আমি কোনো বড় রাঁধুনি নই। যেভাবে নিজে রান্না করি সেভাবেই হচ্ছে সবার সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি মোচাটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এরপরে এগুলোকে হচ্ছে আমি সেদ্ধ জল ফেলবো। এর জন্য হচ্ছে একটু হলুদ দিয়ে দিয়েছি, যেহেতু কলার যে কোনো আইটেমে হচ্ছে হলুদটা খুব একটা ভালো কালার আসে না, সেজন্য আমি এর মধ্যেই সেদ্ধ করার সময় একটু হলুদ দিয়ে দিয়েছি। এতে করে একদমই কষ লাগবে না খেতে। যেভাবে রান্না করি খেতে ভালোই লাগবে। তো এরপরে সেদ্ধ জল ফেলে আমি ওগুলোকে আবার একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে শুকনা মরিচ ভাজি করে তুলে রেখেছি। শাক বা যে কোনো আইটেমের সঙ্গে শুকনা মরিচ ভাজা খেতে আমরা সবাই খুব ভালোবাসি, আর কলার মোচার সঙ্গে কিন্তু ভালোই লাগে খেতে। তারপরে এই তো এলাচ দারচিনি ফোড়ন দিয়ে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে নারিকেল দিয়ে দেব। যে কোনো নিরামিষ রান্নাতে নারিকেল দিলে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায়, আর কলার মোচাতে তো আরও অনেক বেশি স্বাদ হয়ে যায়। তো যাই হোক, আমি এগুলোকে ভালো করে আবার ভেজে নিচ্ছি, মানে নারিকেলগুলোকেও ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম এতে হলো আদা বাটা, 2 চামচ আদা বাটা দিয়ে আবার এগুলোকে ভাজতে থাকলাম। এরপর একে একে দিয়ে দিব হলো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে কিছুটা সময় ভেজে তারপরে এর মধ্যে আমি কলার মোচাটাকে দিয়ে দেব। তো মোচাটা যেহেতু অনেকটা বড় ছিল তাই আমি পুরো মোচাটা দেব না, কিছুটা দেব আর কিছুটা রেখে দেব। তো এই তো এগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, আর ভাজতে ভাজতে কিন্তু এগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে। খুব একটা বেশি আর রান্না করা লাগবে না। এবার আমি এর মধ্যে মোচাটা দিয়ে দিলাম। প্রথমে একটুখানি দিয়েছি, তারপর মনে হলো যে একটু কম হয়ে যাবে, তাই পরে আবার একটুখানি দিয়ে দিলাম। এর মধ্যে মোচাটা দিয়ে কিছুটা সময় ভেজে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব হলো লবণ। লবণ দিলে কিন্তু আরও অনেকটা কমে যাবে আর একটু জলও বের হয়ে আসবে। তো এই তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আবার এটাকে ভাজতে থাকলাম। তো এটাকে কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে তারপরে ঝালের পরিমাণে এর মধ্যে আমি দিয়ে দেব হলো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে আরও কিছুটা সময় ভেজে এর মধ্যে আমি হালকা করে একটু জল দিয়ে দেব, যাতে করে দেখতে একটু সুন্দর সফট মনে হয়। তো যাই হোক, আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু জল দেব। এই যে আমার কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে আর প্রায় সব কিছু সিদ্ধই হয়ে আসছে। তো এর মধ্যে এ পর্যায়ে আমি হালকা করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আর একটু সময় রান্না করে নেব। আর এই কলার মোচাতে রান্না করতে গেলে কিন্তু একটু গরম মশলা গুঁড়ো, একটু জিরা গুঁড়ো দিতেই হবে। তো এই পর্যায়ে আমি এই যে 1 চামচ জিরা গুঁড়ো আর 1 চামচ হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে অনেকে গরম মশলাটা পছন্দ করে না, সেক্ষেত্রে না দিলেও চলে, কিন্তু আমি হচ্ছে গরম মশলা খেতে ভালোবাসি, এর জন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলো একটা ভাজা মরিচ হচ্ছে একটু ভেঙে নিয়ে তারপরে দিয়ে দিলাম। এই যে আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, আর ফাইনাল লুকটা কিন্তু এরকমই আসছে। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। যারা আমার মতো কলার মোচা খেতে ভালোবাসো তারা এভাবে একবার ট্রাই করে দেখো। আমার বিশ্বাস